দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কাকরাইল মসজিদে এবং আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু আসলে যেই তুরাগ নদীর পাড়ে যে প্রতি বছর যে বিশ্ব ইজতেমার আয়োজনটি হয়ে থাকে সেই বিশ্ব ইজতেমার ময়দানে কিন্তু সাতপন্থীদের হামলায় কিন্তু আসলে জোবায়েরপন্থী 3 জনের নিহতের খবর পাওয়া গেছে এবং আমরা যেমনটি শুনেছি যে এখনও কিন্তু প্রায় কয়েকশো আলেম ওলামা তারা কিন্তু অসুস্থ হয়ে রয়েছেন এবং অনেকেই ঢাকা মেডিকেলে অসুস্থ রয়েছেন। আমরা একটু এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এবং গতকালের যে ঘটনা সেটা একটু জানার চেষ্টা করব। একটু জানতে চাই আসলে গতকাল ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা আমাদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। গতকাল আমাদের উপরে হঠাৎ করে রাতের অন্ধকারে নির্মমভাবে আওয়ামী লীগের দোসররা আঘাত করেছে, ভয়াবহ আঘাত করছে। আওয়ামী লীগের দোসর সাদিয়ানি গ্রুপ আর ভারতের দালাল ওরা কালকে গভীর রাতে হঠাৎ টঙ্গীর ময়দানে আক্রমণ করে আমাদের তবলিগের সাথী ভাইদেরকে আহত করছে। 7 জন নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে। আমরা এর প্রতিবাদ, বিচার চাই, ফাঁসি চাই তাদের। গত 18 সালে হয় নাই, কিন্তু বিচার হয় নাই। গত 18 সালে আমাদের বিচার পাই নাই। এবার আমরা বিচার দেখতে চাই, বাংলার মাটিতে আমরা বিচার দেখতে চাই ইনশাআল্লাহ। মূল হোতা এটা হলো ওয়াসিবুল ইসলাম, মুয়াজ বিন নূর, আর হলো ওয়াসিবের ছেলে হলো ওসামা। এটা হলো সন্ত্রাসী। এরা আগে থেকেই বলছে হাতে জিয়া বিন কাশের হাতে লাইট নিয়ে আসতে, তারপরে লাঠি নিয়ে আসতে। এরা টঙ্গীর ময়দানে লাইট কেন নিয়ে আসবে, অস্ত্র কেন নিয়ে আসবে এইখানে? এটা কি সন্ত্রাসীর জায়গা? এরা আগে থেকেই ঘোষণা দিয়ে এই লোকগুলার জমা করছে। আমাদের এলাকাও, আমাদের প্রায় কেরানীগঞ্জে মসজিদের ভিতরে রাত্রে 1টা বাজে লোকগুলা জমা করে এখানে টঙ্গীর মাঠে পাঠাইছে। 1টা বাজে আমরা সচক্ষে এগুলো দেখেছি। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া, 7 গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া এরা কোনো তবলিগ করে না। আমি ওখানে ছিলাম না, আমি মহল্লায় ছিলাম, আমাদের এলাকায় ছিলাম। কিন্তু এরা রাত্রিবেলা 12টার সময় আমাদের এলাকার মসজিদগুলোর ভিতরে জমা হয়ে সবাইকে একত্রে করে সাধারণ লোক যারা ছাত্রগুলাদেরকে, স্কুলের ছাত্র যারা তবলিগ করে না, এদেরকে নিয়ে আসছে। আইসা এরা টঙ্গীর মাঠের দিকে রওনা করছে। এখন আমরা চাই সুস্থ বিচার। সাতপন্থীদের নিষিদ্ধ করা হবে বাংলার মাটি থেকে সাতপন্থীদেরকে নিষিদ্ধ করা হবে। একেবারে কর্মকাণ্ড, বাংলাদেশ থেকে কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আজকে কাকরাইল থেকে ঘোষণা আসছে যে আমাদের বর্তমানে দাবি হচ্ছে যে এদেরকে মাঠ থেকে, ইজতেমার মাঠ এবং কাকরাইলে আজীবনের জন্য এরা নিষিদ্ধ হবে। কখনোই তারা ইজতেমার মাঠ এবং কাকরাইল ব্যবহার করতে পারবে না। এবং যারা আজকের এই হত্যাকাণ্ড ঘটাইছে তাদের বিচার করতে হবে। তাদের মধ্যে যে নেতৃত্ব দিয়েছে ওয়াসিবুল ইসলাম ওয়াসিব, তার ছেলে উসামা এবং মুয়াজ বিন নূর এবং আব্দুল্লাহ মানসুর একজন রয়েছে, জিয়া বিন কাসেম সাভারের একজন রয়েছে। এদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। পাশাপাশি ময়দান আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং যদি তারা ময়দান যদি খালি না করে, আমাদের এখান থেকে ঘোষণা আসছে আগামীকাল জোহরের নামাজ আমরা সারা বাংলাদেশ থেকে যত মুসল্লি আছে, উলামায়ে কেরাম আছে, সবাই ইজতেমার মাঠে জোহরের নামাজ ইনশাল্লাহ আদায় করব। এই ঘোষণা আমাদের মেম্বার থেকে এসেছে। আমরা জানি যে আপনাদেরও একটা পক্ষ, তাদেরও একটা পক্ষ এবং বড় একটা অংশ। এখন এই যে আসলে যে ঝামেলাটি হতে যাচ্ছে সামনে, এটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলেন? এইটা আসলে পক্ষ আর অপক্ষ না, এটা আসলে হক আর বাতিলের ব্যাপার। বাতিল হকের সাথে এক পক্ষের পক্ষ না, এটা আলাদাই। ওনারা আপনি দেখেন টঙ্গীর মাঠে যারা বয়ান করতো আগে, যখন একত্রে ছিল, যারা আগে টঙ্গীর মাঠে বয়ান করতো তারা ওলামায়ে কেরামের সাথে এখনও আছে। আর এরকম টঙ্গীর মাঠে যারা এলান করতো, যারা সমস্ত বয়ানগুলো করতো, তারা ওলামায়ে কেরামের সাথে এখন আছে। ওরা এইখান থেকে বের হইয়া আলাদা একটা সন্ত্রাসী সংগঠন। এরা আগে বিগত দিনে আওয়ামী লীগের দোসর ছিল। আপনি দেখেন এই ওসামা, এই উত্তরে সিটি মেয়র তাপসের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক। ওনারা অনেক জায়গায় দেখছে ওনারা মিটিং করতেছে। সেই দোসর আবার এই সার্জিদের সাথে, হাসনাত আবদুল্লাহদের সাথে ওনারা মিটিং করতেছে মাঠ বুঝা দেওয়ার জন্য। এখন আমরা চাইতেছি, যেহেতু ওলামায়ে কেরামের সাথে যে ইজতেমাগুলো হয় মাঠে জায়গা দেওয়ার সম্ভব না, এই পরিমাণ লোক হয়, কিন্তু এরা মুষ্টিমায় কিছু লোক এই সন্ত্রাসীগুলা কিভাবে এরা পায়, মানে সাহস পায়, এদের পিছনে কে? এটা
মূল হোতা অসংখ্য লোক এটা দাবি করতেছে যেটা আওয়ামী লীগের দোসর এবং ইন্ডিয়াদের এটা হাত, রয়ের হাত। এটা মুসলমানের উপরে একটা আঘাত আনার জন্য, মুসলমান দ্বিখণ্ডিত করার জন্য, মুসলমানকে বিভক্ত করার জন্য একটা সংগঠন এই সাদিয়ানিদেরকে দিয়ে এটা চালু করছেন ওনারা। এটা ইসরায়েলিদের একটা সংগঠন, এটা ভারতীয় দালাল। তো এইটা হইলো এই যে সাধারণ মুসল্লি যারা তবলিগের সাথে আসতেন, নামাজ পড়তেন, একসাথে করতেন, কিন্তু এটাকে বিভক্ত করে দিছে এই সাদিয়ানি, সাদ গ্রুপের। সাদিয়ানি এবং কাদিয়ানি এটা একই রাস্তার লোক, একই রাস্তার লোক। তো এখন এইটা মানে মূল যে আমরা ওলামায়ে কেরামের সাথে, ওলামায়ে কেরামের পিছনে আমরা তবলিগ করতেছি, দ্বীনের রাহাবার ওলামায়ে কেরাম। ওনাদের রাহাবার হইল ইঞ্জিনিয়ার, ওনাদের দ্বীনের রাহাবার হইল ইঞ্জিনিয়ার। সন্ত্রাসী গ্রুপ আপনি দেখেন, ওসামা একটা হইল সন্ত্রাসী গ্রুপ। আপনি ওসামার আমি অসংখ্যবার দেখেছি, সেই মানে বিপিএল খেলার সেই টিম কিনে জুয়া খেলার সাথে সেই সম্পৃক্ততা, জুয়া খেলার সাথে সম্পৃক্ত এটা আমি দেখেছি অনেকবার। কাজী এরতেজা রংপুর রাইডার্সের মালিক, তার সাথে পার্টনারে ওসামা, ও আসিফুল ইসলামের ছেলে। আপনি দেখেন অসংখ্য, আপনি গেল এই যে এফডিসির নায়ক নায়িকাদের সাথে ভালো সম্পর্ক ওনাদের, অসংখ্য আপনি সার্চ দিলে দেখবেন নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক। এই সন্ত্রাসী গ্রুপ কিভাবে কাকরাইল মসজিদে আইসা বয়ান করে, এই সন্ত্রাসী গ্রুপ কিভাবে টঙ্গীর মাঠগুলোকে নাপাক করতেছে, টঙ্গীর মাঠ কিভাবে সারা নষ্ট করতেছে। এখন এই ওয়াসিফুল ইসলাম, এই ওয়াসিফ ইসলামের ছেলে ওসামা সমস্ত সন্ত্রাসের সাথে সে সংযুক্ত। আপনি দেখেন আওয়ামী লীগের সবার সাথে তার সাথে খাতির আছে। কিভাবে সে এখনও সে গ্রেপ্তার হইল না, আওয়ামী লীগের দোষর হওয়ার পরেও সে এখনও মাঠ পর্যায়ে সে তাদেরকে সমস্ত লোকগুলাকে জড়ো করতেছে। আমরা দাবি করতেছি এই ওয়াসিফুল ইসলাম এবং ওয়াসিমের ছেলে ওসামাকে অ্যারেস্ট করা হোক 24 ঘন্টার ভিতরে, আমাদের আলটিমেটাম। আর হইল মুয়াজবিন নূর, এটা হইল মূল। সে গতকালকে ওইখানে টঙ্গীর মাঠে নাই মাল, সে লাইভ দিছে, আমরা এখানে উপস্থিত মাঠ দখল বিজয় ঘোষণা করছি। এখন পর্যন্ত আপনাদের কতজন মারা গেছে? আমাদের 7 জন লোক মারা গেছে, কয়েক শত লোক আহত, গুরুতর অবস্থা। ঢাকা মেডিকেল, টঙ্গী মেডিকেলে আছে, ওনার খুব অবস্থা খারাপ। হ্যাঁ, দোয়া করবেন, আমরা দোয়া চাই, সমস্ত সারা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাই যাতে হককে আল্লাহ তাআলা জিন্দা করেন, এই ঘটনা থেকে বাতিলকে খতম করে দেন। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম, যেমনটি শুনছিলাম এখানে যারা ছিলেন মাওলানা জোবায়ের পন্থীরা, তারা কিন্তু যেমনটি বলছিলেন আসলে সাতপন্থী যারা আছেন তারাই আসলে গতকাল রাতে 2:30টার দিকে কিন্তু আসলে যারা ঘুমন্ত ছিলেন তাদের উপরে হঠাৎ করেই হামলা করে, এবং এর ফলে আসলে এখন পর্যন্ত আমরা যেমনটি শুনেছি, গণমাধ্যমে যেমনটি শুনেছি, এখন পর্যন্ত আসলে 3 জনের নিহত হওয়ার কথা কিন্তু আমরা শুনেছি, এবং কয়েক শতাধিক মানুষ কিন্তু এখন পর্যন্ত আহত হয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা কোনোভাবে আসলে মাওলানা সাতপন্থী যারা রয়েছেন তাদেরকে আসলে বিশ্ব ইজতেমা যেই অংশগ্রহণ সেটি আসলে করতে দিবেন না, এমন কথা কিন্তু আমরা শুনছিলাম। দর্শক, আপনি কি আহত হয়েছে? কি হয়েছিল একটু বলেন, গতকাল কি হয়েছিল? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। আমাদের 20 দিনের রোগ হয়েছিল সোমবার। তো 20 দিনের রোগের মধ্যে 5 দিন হলো টঙ্গীর মাঠ, আর 15 দিন হলো আপনার সাভার। আমাদের 5 দিন শেষ হতো শুক্রবারে, শনিবার আমরা চলে যেতাম। তো যাই হোক, আমরা এই যারা আমাদের মাওলানা জুবাইর সাহেবের পক্ষে ছিলেন, উলামায়ে কেরামের পক্ষে ছিলেন, তারা মাঠে অবস্থান করতেছিলেন, ঠিক আছে। তো তারা যেন এই 20 তারিখ থেকে জোর না করতে পারে, এই জন্য মাওলানা সাদ সাহেবের যে পক্ষের লোক আছে তারা যেন জোর না করতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমরা ওইখানে অবস্থান করতেছিলাম। তো যাই হোক, এরপরে যখন নাকি 3:30টা আমাদের ইজতেমার যে মাঠের কাজ চলবে, হ্যাঁ, বিশ্ব ইজতেমার যে কাজ চলে, এই কাজের জন্য এই সাথীদেরকে পাহারার জন্য হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো তারা করছে কি, আমাদেরকে রাত্রে যখন 3:30 বাজে তখন তারা অতর্কিতভাবে হামলা করলো, ঠিক আছে। একটু জানতে চাই, আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল
যে মাঠ প্রস্তুতি করবে উলামা কেরামের সাথীরা। এই জন্য তারা পর্যায়ক্রমে দিনে কাজ করে, রাতে ঘুমায়। আর প্রথম ইজতেমা উলামা কেরাম করবে, দ্বিতীয় ইজতেমা করবে হলো সাতপন্থী সাহেবের সদস্যরা। তো আমাদের সাথীরা সারাদিন কাজ করে রাতে ঘুমাইছিল, ওরা অতর্কিতভাবে ঢুকে আমাদের সাথীদেরকে মারছে। এটাই মেন। এখন পর্যন্ত কতজন? 7জন মারা গেছে, আহত শতাধিক বিভিন্ন আশেপাশে বিভিন্ন ইস্যু আছে। তারা কোনো আমাদের সাথীরা আগের থেকে তাদেরকে করছে। এর আগের দিন মামুল হক সাহেবও আমাদের জোনায়েদ আমিলি সাহেব, ওনারা আমরা প্রতিবাদ সমাবেশ করেছিলাম যে ওখানে যারা কমিশনার আছে, জেলা কমিশনার নাজমুল হক পুলিশ কমিশনার, তাকেও আমরা বলছি যে তারা হামলা করার জন্য গুঞ্জন করতেছে, আমরা অনুভব করতেছি তারা হামলা করবে, আপনাদের সহযোগিতা চাই, কিন্তু তারা সহযোগিতা করে না। ধন্যবাদ। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে গতকাল রাত যেই প্রায় 2:30টার দিকে আসলে এখানে আসলে যারা বিশ্ব ইজতেমার ময়দানে ছিলেন তাদের উপরে হঠাৎ করেই হামলা হয়, অর্থাৎ হঠাৎ করেই সাতপন্থীরা জুবায়েরপন্থী যারা রয়েছেন তাদের উপর হঠাৎ করে হামলা করে ফেলে এবং সেই হামলার ফলে আসলে প্রায় গণমাধ্যমের খবর মতে আসলে প্রায় 3 জন নিহত হয়েছেন, কিন্তু এখানে যারা আছেন তারা বলছেন যে প্রায় 7 জনের মতো নিহতের খবর কিন্তু এসেছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কাকরাইল মসজিদের প্রাঙ্গণে এবং এখানে কয়েক হাজার মুসল্লি কিন্তু এখানে রয়েছেন এবং তাদের যেই দাবি মাওলানা সাতপন্থীদের যেই বিরুদ্ধে সেই দাবিগুলো কিন্তু কিছুক্ষণ পরে হয়তো তারা উপস্থাপন করবেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং সকল খবর আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।